রিয়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার, প্রায় এখন সন্ধে 7টা মতো বাজে। বিয়েবাড়ি থেকে একটু সময় বার করে আজ চলে এসেছি নিউ টাউনের এই হস্তশিল্প মেলাতে। অনেক বছর যাবৎ জানো তো শুধু ফোনেই দেখে যাই আর ওই মাঠ থেকে শুনেই গেছি। আজ যখন চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছি আর এক পাও পিছু পা হয়নি। আমার ভাইয়ের বউ হিরক আর আমি এবং আমাদের পুচকে সদস্য ওয়েবো অর্থাৎ ভাইয়ের ছেলে, এই 5 জন মিলেই ঠিক সুযোগ পার করে এখন পৌঁছে গেলাম নিউ টাউনে। বাবা সত্যি কত রকমের জিনিস না! আমাদের ওখানেও মেলা হয়, কিন্তু এত ভ্যারাইটি তো কোনোদিন দেখিনি। কোনটা ছেড়ে যে কোনটা দেখবো। দেখছো একটা টিনের কৌটোর উপরে কি সুন্দর বাঁশের কঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিনিস বানাচ্ছে। কত রকমের যে প্রোডাক্ট! বাবা, এ তো এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। এত মনের মধ্যে অশান্তি হচ্ছে, পারলে যেন মনে হয় একটা দুটো করে সবই কিনে নিই। হাত পাখাটা কি সুন্দর দেখতে না, বেশ রংচঙে। আর তার সঙ্গে দেখছো ওই সে ফ্রিল লাগানো, কি সুন্দর লাগছে না দেখতে। এই যে কোস্টারগুলো, তবে এগুলোর বড্ড দাম বললো গো। অবশ্য হাতে আঁকা তো এক একটা পিস প্রায় 60 টাকা করে। যে কটা ছবি টাঙানো রয়েছে নিপুণ দক্ষতা ও নিখুঁত তুলির টানে ঝলঝল করছে। এগুলো সবই বাঁশের। এর পাশেই রয়েছে রং বেরঙের মাটির টব, কি সুন্দর দেখতে না এক একটা। এখানেও কতগুলো হাত পাখা দেখতে পাচ্ছি, তবে আগে যেগুলো দেখছিলাম প্রায় 100 টাকা করে দাম বলছিল। এগুলো অবশ্য খানিকটা কম। আসলে কাপড়টা যে লাগানো নেই, সে না হয় আমি কেটে কুটে একটা সুন্দর ফ্রিল জোগাড় করে লাগিয়ে নেব। আর এই পেছনের যে খালি অংশটা রয়েছে, ইচ্ছা রয়েছে ওখানে কতগুলো কড়ি লাগানোর। তবে নিখুঁত দক্ষতা গো, হাতের তুলির টান অদ্ভুত সুন্দর। কত বছর পর যে এরকম শীতের মেলা দেখলাম, সত্যিই আপ্লুত। আর জানো, হিরক থেকে থেকে শুধু আমার মুখের দিকে তাকাচ্ছে, কখন যে কোনটা নিয়ে দৌড় দেবো, ওই জন্যই একটু চোখে চোখে রাখছে আর কি। এই স্টলে প্রায় সব জিনিসই মাটির তৈরি। তার পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট মাটির পুতুল, সেই সঙ্গে হাতে আঁকা পটচিত্র। তবে পটচিত্র যে আইডিয়াস আর কনসেপ্টসগুলো একটা অপরের থেকে বেশ আলাদা। এইরকম একটা বড় মাটির টব জানো তো এখনও কলকাতার বাড়িতে রাখা রয়েছে। শিল্পীরা ব্যবসায়িক লেনদেনের পাশাপাশি সমানতালে হাতের কাজও এগিয়ে চলেছে। এক একজনকে দেখছি চোখের নিমেষে এক একটা বড় বড় টবে সে আঁকা হয়ে যাচ্ছে। মিনিট 10-এর মধ্যে বোধহয় এই ভদ্রলোকে নিয়ে 3 নম্বর পটচিত্র আঁকছে। আর এক একটা পটচিত্রর কালার কনসেপ্ট থেকে আরম্ভ করে যে আইডিয়াটা এক্সপ্রেস করছে, কমপ্লিটলি ডিফারেন্ট। কি ট্যালেন্টেড না! সত্যি আমি যেন তো অবাক হয়ে দেখছি। আর এত জিনিস, সে তো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু কিছুই যে নেওয়া যাবে না, সে আর কি বলবো। মনের দুঃখ মনেই রাখি, যাকে এখান থেকে দেখি যদি ছোটোখাটো কিছু নেওয়া যায়। কি সুন্দর এঁকেছে দেখো। যামিনী রয়ের কনসেপ্টের পাশাপাশি ওনার নিজস্ব ক্রিয়েটিভিটি ও আইডিয়াসও রয়েছে। দুঃখের বিষয় একটাই, যে অ্যাপ্রিসিয়েশন ছাড়া আর কিছুই দিতে পারলাম না। পিতলের কত রকমারি জিনিস দেখো, তবে নেব কি? পিতল তো সে তো খুবই দামি, তবু একটু দেখি নেওয়ার মতো আছে। এই মূর্তিটার কিরকম দাম আছে গো? হ্যাঁ, ওই 1000 টাকা দাম শুনে হিরক বলে চলো। আর দাঁড়িয়ে থেকেই ভদ্রলোককে লজ্জায় ফেলতে হবে না। মাটির লণ্ঠনগুলো কি ভারী সুন্দর দেখতে না, বেশ ভারী গো। ইস, একটা নেওয়ার ইচ্ছা ছিল, যাকে দেখি। ওদিকটা তো এখনো বাকি রয়েছে ঘোরা, তবে পায়ে পায়ে অনেকটা দূর চলে এসেছি গো। এই ছোট্ট মতো গোল ট্রিটা কি সুন্দর লাগছে না দেখতে। কালার কম্বিনেশনের সাথে সাথে ডিজাইনটা সিম্পল হলে পরেও ভারী সুন্দর। দাম জিজ্ঞেস করলাম, প্রায় 200 টাকা মতো বলছে। যাকে এখন রেখে দিই, পরে না হয় ঘুরে ফিরে এসে একবার দেখবো। কি আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভিটি দেখছো! নিজস্ব বুদ্ধিমত্তা ও তুলির টানের সাহায্যে ছোট্ট ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, পেন স্ট্যান্ড বা এই কোস্টার্সগুলো কি ভীষণ আলাদা হয়ে উঠেছে না। পাশের স্টলটাই সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের। একতারাগুলো কি সুন্দর লাগছে না দেখতে। একটু ছোট হলে পরে একটা কিনবো খুন। এইটা তো নিয়ে যেতে অসুবিধা হবে না, ব্যাগের এক কোনায় ফেলে রাখবো। এই বাঁশের ল্যাম্পশেডগুলো আমার যে কি ভীষণ পছন্দের। কতদিন যেন তো ভেবেছি এই একটা ল্যাম্পশেড কিনবো বাইরের ঘরটায় রাখার জন্যে। তবে অনলাইনে যেগুলো দেখি সেগুলো তো এত সুন্দর না, ওই জন্য আর কিনতে ইচ্ছা করে না। এই দেখো বাঁশের মূর্তিগুলো,
মুখোশগুলো বেশ প্রকাণ্ড, পাশে সুপুরি দিয়ে ছোট্ট মিনিয়েচার তৈরি করা হয়েছে। বাড়িতে একটা মাদুরের ভারী দরকার জানো তো, দেখি যদি হিরক পারমিশন দেয়। ওই একটা ফোল্ডিং মাদুর দেখলাম, ভারী সুন্দর লাগছে দেখতে, ওই একটা কিনবো খন। দামটাও বেশ আয়ত্তের মধ্যে, তবে কোনো জিনিসে আর হাত দিতে পারছি না জানো তো। একটু পছন্দ হলে পরেই সেবারে 500 টাকার উপরে। এ বাবা, 4টে বাটি গ্লাস সহ যে প্লেটগুলো বিক্রি হচ্ছে, একটু দাম করলাম, মোটামুটি ঠিকঠাকই, প্রায় 300-350-র মধ্যেই পড়লো। তবে নিয়ে যাওয়াটাও তো একটা সমস্যা। ওই ভদ্রলোকও বললো যে হয়তো নিয়ে যেতে যেতে জিনিসটাই ভেঙে গেল। আসলে পুজো পালের দিনে যখন ঠাকুরকে একটু ফল প্রসাদ মিষ্টি দিই, তখন তো মনে হয় বলো যে সুন্দর করে একটু থালা গ্লাস বাটিতে সাজিয়ে দিই। অনলাইনে যেসব কাঠের বাটিগুলো দেখি সেগুলো তো এইরকমই, তবে ওখানে তো দাম বড্ড। এই বাটিটা বেশ নেওয়ার ইচ্ছা ছিল, তবে এইটারও দাম বলছে প্রায় 450 টাকা মতো। সে হাই, আর বলো আমরা কোথায় এসেছি? কলকাতার গড়িয়াহাট। গড়িয়াহাট না, হস্তশিল্প মেলা। তুমি কি কিছু কিনেছো? না, তোমার কি কিছু জিনিস পছন্দ হচ্ছে? তাহলে বলো, আমি তোমাকে কিনে দেবো। ঠিক আছে। ঠিক আছে, এখানে তা কোত্থেকে কিনবে? কিছু নেই। আচ্ছা ঠিক আছে। হাঁটতে হাঁটতে মেলার অপর প্রান্তে চলে এসেছি, তবে হিরক বলছে একটু চা খাওয়ার জন্য দেখি বেরিয়ে একটু কিছু খাবো। আসলে সবারই পেটে টান পড়েছে গো। ওই যে ওরকম ড্রাই ফ্লাওয়ার্স দেখলে না, একটা সময় অনেক কিনেছিলাম জানো তো, কিন্তু কয়েকদিন পরে সে খুলে খুলে পড়ে যায়। বাঁশের কঞ্চির তৈরি সবজি রাখার ঝুড়ি বা স্ট্যান্ড, কি ভীষণ ইউনিক আইডিয়া না? ইস, বাড়িতে যেটা রয়েছে সেটা তো প্লাস্টিকের, ফেলতে পারলে ভালোই হতো, কিন্তু এই জিনিসই বা আর কী করে নিয়ে যাব। বিক্রি বাট্টার পাশাপাশি সমান তালে নতুন নতুন জিনিসও তৈরি করে চলেছে, হাতে আঁকা ছবি ফ্রেমে বাঁধানো। এই স্টলে যত জিনিস দেখছি, ওই বড় বড় ঘোড়াগুলো সবই নরম ঘাস বেঁধে তৈরি করা হয়েছে। কি অদ্ভুত না আইডিয়াটা! বাবা, এ তো পাথরের বিশাল বিশাল মূর্তি, সে যেন মনে হচ্ছে বাংলোগুলোয় যেরকম থাকে না, একদম ওই রকম। বাবা, দেখে একটু গা ছমছমে করলো গো। তরুণগুলো দেখছিলাম, তবে আমার কাছে যে কটা রয়েছে খানিকটা একই রকমের। এই দেখো, একদম নতুন ধরনের নাইট ল্যাম্প, বাঁশের সাহায্যে, আর সেই সঙ্গে একটা সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। ওই বনফায়ার যে হয় না, খানিকটা ওই রকমই কনসেপ্ট। এই একটা কাজের জিনিস পেয়েছি, ঠাকুর আসরে সাজিয়ে রাখবো। এগুলো ধানের ছড়াটা কিরকম দাম আছে? এটা 60 টাকা। আমাকে একটা দেবেন তো দাদা। সেদিন যে বড় মার দর্শনে গেলাম, একটা ছোট্ট কুনকে কিনে নিয়ে এসেছি। মা একটু ধান দিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে একটা কুড়ি, ওইগুলোই সাজিয়ে রেখে দেবো ঠাকুর আসরে। ওই কুনকেটা মা বলেছে একটা কোণায় রেখে দিতে, আর সেই সঙ্গে ধানের ছড়াটা। বাবা, এই গলার হারগুলো তো ভারী সুন্দর দেখতে, বেশিরভাগই ডোকরার কাজ, তবে এটা তো পিতলের, বেশ ভারী। আমার ননদ দরুনের জন্য তো একটা নিতে হবে, পারলে পরে দেখি এটাই নেবক্ষণ। খুব পছন্দ হয়েছে। হিরক ওই দিকে দরদাম করছে, ততক্ষণে আমি অন্য দিকটা একটু ঘুরে দেখি। চলো, হাতে তৈরি করা গয়নার বড়ি, তবে এদিকে দেখছি জিনিসগুলো খানিকটা একই রকমের। এবার বেশ টায়ার্ড লাগছে, আর সেই সঙ্গে ঠান্ডাটাও ভালো পড়েছে। আসলে অনেক বছর যাবৎ আমরা তো এরকম ঠান্ডা পাই না, সেই জন্যে অল্পতেই যেন মনে হচ্ছে সে একেবারে শীতে কাতর হয়ে যাচ্ছি, জুবুধুবু অবস্থা। এই মেলায় ঘুরতে ঘুরতে খানিকটা ছোট্ট বয়সের কথাও মনে পড়ে যাচ্ছে। প্রত্যেক শীতকালে ত্রিবেণীতে একটা মেলা বসতো। সেই মেলায় বড় বড় নাগরদোলা, ম্যাজিক শো, মরণ কুয়ো, সেই সঙ্গে কত রং বেরঙের দোকান। তবে সেসব দোকানপত্র সবই ছিল রান্নাঘরের সামগ্রী, হরেক মাল 10 টাকা, শীতের পোশাক আশাক। কত পুরনো কথা যে আজকে মনে পড়ে যাচ্ছে। আসলে অনেক বছর পর জানো তো শীতকালে এরকম মেলা উপভোগ করলাম। অনলাইনে যে বটল আর্টগুলো দেখি, ওইগুলো তো বড্ড দামি, তবে হিরক এখানে বললো কোথায় একটা দেখেছে, সেই খুঁজতে গিয়ে মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘোরা হয়ে গেল। এখন যেন সব একই রকম জিনিস মনে হচ্ছে, তবে শিল্পীদের দেখছো
একেই বলে একাগ্রতা, ডিটারমিনেশন। হাজার ব্যস্ততার মধ্যে, হাজার ভিড়ের মাঝেও নিজের কাজটা ঠিক এক মনে করে চলেছে। তবে আমরা সব ছন্নছাড়া হয়ে পড়েছি, যে যার মতো ঘুরে বেড়াচ্ছি। হীরককে মাঝে মাঝে চোখে দেখছি, আবার যখন দরকার তখন দেখি গায়েব হয়ে গেছে। কি বলবো বলো, ওইদিকে ভাইরাও নিজেদের মতো ঘুরছে। ছোট্ট একটা বেতের ঝুড়ির দাম জিজ্ঞেস করলাম, সে বলে 500 টাকা। জানো, আমার হাতের তালুর সমানও হবে না। চলে এসেছি। আর দেখি কোথায় কী রয়েছে। এই জিনিসটাই সব থেকে ভালো লাগলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্যে আলাদা আলাদা স্টল ক্রিয়েট করেছে। আর সেই ডিস্ট্রিক্টের যে ডিস্টিংগুইশ জিনিস বা এক্সেপশনাল আইটেমসগুলো, সেগুলো সব ডিসপ্লে করে রাখা রয়েছে। একটু ইচ্ছা ছিল দেখার, কিন্তু আর শরীর দিচ্ছে না গো। ঝর্ণার মতো জল পড়ছে, আওয়াজটা কি ভারী সুন্দর লাগছে না? তবে এই জিনিসগুলো আমি হোটেলে দেখেছি। ওই মাঝে মাঝে যখন হীরকদের পার্টি হয়, কিংবা যদি কোনো এনগেজমেন্ট পার্টিতে নেমন্তন্ন পাই, এই জিনিসগুলো দেখি সুন্দর করে সাজিয়ে রাখে। তবে জল পড়ার সাথে সাথে রং বেরঙের আলোও জ্বলে। দাদা এই ঘোড়াগুলোর কিরকম দাম আছে? হ্যাঁ, এই বড় ঘোড়াগুলো 1600 টাকা জোড়া। আচ্ছা। কাপগুলো কত করে গো? 60 টাকা করে। এইগুলো এই সিঁদুরদানিগুলো কত দিদি? একটা কাপ মার জন্য নিচ্ছি, আর ছোট একটা কাপ বাবার জন্য। টিপটগুলো দেখতে কি সুন্দর লাগছে, একটু হাত দিয়ে দেখলাম, স্টিল। এরকম টাইপের। হ্যাঁ, এটা ভালো লাগছে দেখতে, এটা ভালো লাগছে দেখতে। এবার বেরিয়ে একটু খাবো। ভাই বলছে পেছন দিকে নাকি বড় বড় ফার্নিচারের দোকানও রয়েছে, ওই একবার দেখে আসবো। আর আজকের ভিডিওটা ওই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হবে। টাটা।